ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ 2রা জুন 2026 এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। আজকের তিথি হচ্ছে দ্বিতীয়া তিথি, যোগ হচ্ছে সাধ্য যোগ। আজকের এই পর্বে আমরা গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ অবস্থান নিয়ে ডিকোড করে আমরা আলোচনা করব। মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে দৈনিক ফলাফল কেমন কি সাধিত হতে চলেছে আজকের এই তিথিতে, আজকের এই যোগে। তাই আপনারা নিজেদের রাশি সাপেক্ষে আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে অবশ্যই দেখতে থাকুন। তো চলুন সবার প্রথমে দেরি না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি, নক্ষত্র হচ্ছে মূলা, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ। এছাড়াও আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সীমা রয়েছে ভোর 5টা বেজে 23 মিনিট 25 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 14 মিনিট 41 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা ধনু রাশি, অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে ধনু রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 9টা বেজে 14 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 6টা বেজে 30 মিনিটে। এছাড়াও আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময় বেলা রয়েছে সকাল 8টা বেজে 9 মিনিট 41 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 5 মিনিট তথা 6 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন বেশি করে অবশ্যই থাকার চেষ্টা করবেন। এছাড়াও অভিজিৎ মুহূর্ত বেলা তথা শুভ সময় প্রণালী রয়েছে সকাল 11টা বেজে 51 মিনিট 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 46 মিনিট তথা 46 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ কর্ম, শুভ ক্রিয়াগুলি কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। এবার আমরা জেনে নেব মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তো দেখুন, মেষ রাশির পারিবারিক দিকটি আজ কিছুটা গম্ভীর প্রকৃতির হতে পারে। পরিবারের কোনো গোপন তত্ত্ব বাইরে জানাজানি হওয়াতে আপনার সম্মানহানি হওয়ার ঝুঁকিটা থাকছে, তাই বলবো সচেতন থাকুন। ভাই বোনের সাথে মত পার্থক্য আজকের তিথিতে এড়িয়ে চলাই হবে ভালো, তবে জীবনসঙ্গী আজ আপনার পাশে পাহাড়ের মতো কিন্তু দাঁড়িয়ে থাকবে। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের জন্য আজ কিছুটা দৌড়ঝাঁপ করতে হতে পারে। প্রেমে আজ জেদ বা অহংকার বোধ কাজ করতে পারে। সঙ্গীত ছোটোখাটো ভুলকে বড় করে বলবো দেখবেন না। যারা নতুন সম্পর্কে জড়িয়ে আছেন আপনারা আজ তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি কাউকে দেবেন না। একে অপরকে বোঝার জন্য আরও কিছুটা সময় নেওয়াটা প্রয়োজন হবে। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ অশান্তি বাড়াতে পারে। কর্মক্ষেত্রেও আজ আপনি ষড়যন্ত্রের শিকার হতে পারেন, তাই নিজের কাজ ও পরিকল্পনা গোপন রাখাই হবে শ্রেয়জনক। চাকুরিজীবীদের আজ অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে, তবে পরিশ্রমের ফল আপনি কিন্তু আজ অবশ্যই পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মধ্যম মানের হবে, তবে ঝুঁকিপূর্বক কোনো বিনিয়োগ আজ বলবো না করাই বা সেই সমস্ত বিষয়ে না যাওয়াই হবে ভালো। আর্থিক দিক দিয়ে আজকের দিনটি খুব একটা অনুকূল নয়। হঠাৎ করে কোনো বড় খরচ আপনার বাজেটকে নষ্ট করে দিতে পারে। লোন বা ধারের জন্য আবেদন করলে আজ বাধা আসতে পারে। শেয়ার বাজারে আজ বড় ঝুঁকি না নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। শিক্ষার্থীদের জন্য আজ কঠিন পরিশ্রমের দিন। পড়ার টেবিলে মনোযোগ ফেরাতে আপনাকে অনেকটাই কিন্তু সংগ্রাম করতে হতে পারে। তবে বিজ্ঞান ও গবেষণার সাথে যুক্ত যারা, আপনাদের জন্য আজ কোনো নতুন আবিষ্কার বা সূত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে বলবো মনের মধ্যে আজ এক প্রকার অনিশ্চয়তা বা ভয়ভাব কাজ করতে পারে। গোপন কোনো দুশ্চিন্তা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলবে। ইষ্টদেবের আরাধনা বা মেডিটেশন করলে আপনি মানসিক জোর অনেকটাই ফিরে পাবেন। রক্তচাপজনিত সমস্যা বা চোট আঘাত লাগার ভয় আছে আজ। রাস্তায় চলাফেরার সময় বলবো বিশেষ সাবধানতা অবলম্বন করুন। ধারালো কোনো যন্ত্রপাতি ব্যবহারের সময় সচেতন থাকুন। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং কপালে সিঁদুরের তিলক লাগান। তামার কোনো পাত্রে জল পান করলে শারীরিক ও মানসিক শক্তি অনেকটাই কিন্তু পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি দেখে ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আজ পরিবারের সদস্যদের সাথে মানসিক দূরত্ব যদি চলে থাকে সেটি কমবে। বাড়ির কোনো পুরনো সমস্যা আজ মিটে যেতে পারে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে তুলবে। তবে মাতার সাথে কথাবার্তায় নম্রতা অবশ্যই বজায় রেখে চলুন। আত্মীয় স্বজনদের আগমন আজ আপনাকে অনেকটাই আনন্দ দিতে পারে। প্রেম জীবনে আজ গভীরতা ভাব আসবে। একে অপরের প্রতি টান অনুভব করবেন আপনারা।
যারা একাকিত্বে আছেন বা একক জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে আজ নতুন কারোর প্রবেশ কিন্তু ঘটতে পারে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি ছোট ছোট উপহার আদান প্রদান সম্পর্কের মিষ্টত্ব ভাবকে অনেকটাই বাড়িয়ে তুলবে। কর্মক্ষেত্রে আজ বাড়তি দায়িত্ব পেয়ে যেতে পারেন, যা ভবিষ্যতে আপনার পদোন্নতির পথকে প্রশস্ত করবে। যারা সরকারি চাকুরিতে আছেন, আপনাদের জন্য দিনটি ব্যস্ততামূলক কাটবে। ব্যবসায়ীরা আজ বড় কোনো চুক্তিতে আবদ্ধ হতে পারেন, তবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় ধরে চলুন। আয় ও ব্যয়ের মধ্যে আজ ভারসাম্য বজায় রাখাটা কঠিন হতে পারে। হঠাৎ করে কোনো খরচ সামনে চলে আসতে পারে। জমি বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে আজ শুভ সময় হবে। ব্যাংকিং সেক্টরে কর্মরতদের জন্য দিনটি লাভজনক হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জিং প্রকৃতির হতে পারে। পড়াশোনায় আলস্য ত্যাগ করতে হবে। গুরুজন ও শিক্ষকদের পরামর্শ মেনে চললে পরীক্ষায় কিন্তু ভালো ফলাফল আশা করা যায়। স্বাস্থ্যের দিক থেকে বলবো, ঠান্ডা লাগা বা বুক জ্বালা পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। খাওয়ার পর সাথে সাথে শুয়ে পড়বেন না। তৈলাক্ত জাতীয় খাবারকে বলবো একান্তই এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো, শিবলিঙ্গে সাদা ফুল ও চন্দন নিবেদন করুন। সোমবারের ব্রত বা উপবাস পালন করলে মানসিক তৃপ্তি অনেকটাই কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ আপনার পারিবারিক জীবনে কিছুটা জটিলতা ভাব আসতে পারে। কোনো তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি তৈরি হতে পারে, তাই মুখ সামলে কথা বলবেন বা ভেবে চিনতে প্রত্যেকটা ক্ষেত্রে কাউকে কথা বলবেন বা কারোর সাথে আপনারা তর্কে বিতর্কে জড়াবেন। পরিবারের কোনো বড় সদস্যদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে আপনাদের। তবে আপনার বুদ্ধিমত্তার কারণে সন্ধ্যার পর পরিবেশ কিছুটা শান্ত হয়ে যাবে। প্রেমে আজ বিশ্বাস ও সাহসের পরীক্ষা হতে পারে। সঙ্গীর প্রতি সন্দেহকে বলবো ত্যাগ করুন বা ত্যাগ করে চলুন। আপনার সরলতা আজ সঙ্গীকে অনেকটাই মুগ্ধ করবে। যারা একক জাতক জাতিকা আছেন বা একক জীবন কাটাচ্ছেন, আপনারা কিন্তু আজ কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন। তবে চটজলদি কোনো সিদ্ধান্ত বলবো আজকের ক্ষেত্রে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার পরিপাকে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে আজ আপনার খুঁতখুঁতে স্বভাবের কারণে কাজ দেরিতে শেষ হতে পারে। তবে আপনার কাজের মান অনেকটাই কিন্তু অন্যান্য সময়ের তুলনায় আজকে অনেকটাই উন্নত হবে। চাকুরিজীবীরা আজ বসের বকুনি খেতে পারেন, কিন্তু বিচলিত বলবো হবেন না। ব্যবসার ক্ষেত্রে হিসাব নিকাশ পরিষ্কার রেখে চলুন। অর্থের দিক থেকে বলবো আজ খরচের মাত্রা অত্যাধিক পরিমাণ বেড়ে যেতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বলবো অতএব দূরে থাকুন। আয়ের নতুন সুযোগ এলেও তা হাতছাড়া হতে পারে যদি আপনি দ্রুত সিদ্ধান্ত না নেন। কোনো বন্ধুকে আজ টাকা ধার দেবেন না। পড়াশোনায় আজ কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন। মনোযোগের অভাব আপনার রেজাল্টে প্রভাব ফেলতে পারে। গ্রুপ স্টাডি করলে আজ অনেকটাই উপকার ফল পাবেন। কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা আজ বিশেষ কোনো প্রজেক্টে সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে বলবো আজ আপনার হজমের সমস্যা বা পায়ের পেশিতে টান ধরতে পারে। পর্যাপ্ত জল ও ফলমূল খান। সন্ধ্যার পর গুরুপক খাবার একান্তই এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো সচেতনতা ও ধৈর্য আজ আপনার মূল মন্ত্র হওয়া উচিত। প্রতিকার হিসেবে বলবো মন্ত্র জপ করুন এবং সবুজ মুগের ডাল অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিকে দান করুন। ছোট্ট বাচ্চাদের কিছু মিষ্টি মুখ করালে বিপদ আজকের ক্ষেত্রে অনেকটাই দূরে যাবে। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 3 এবং 6, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে যে বিষয়বস্তুটি লক্ষ্য করা যাবে যে আজ পারিবারিক জীবনে স্থিতিশীলতা অনেকটাই বজায় থাকবে। বাড়ির সাজসজ্জা বা মেরামতির কাজে আজ সময় কিন্তু ব্যয় করে ফেলতে পারেন। বাবা মায়ের সাথে তীর্থ ভ্রমণের একটা পরিকল্পনাও কিন্তু অভিসূচক হতে পারে। তবে সন্ধ্যার দিকে আত্মীয়দের সাথে কথা বলবার সময় একটুকু সংযত কিন্তু থাকতে হবে। প্রেমের সম্পর্কে আজ স্থায়িত্ব আসবে। যারা বিবাহের কথা ভাবছেন, আপনারা আজ বাড়িতে প্রস্তাব দিতে পারেন। জীবনসঙ্গীর সাথে মনোরমভাবে সময়টা কাটবে। তবে একে অপরের ওপর অতিরিক্ত অধিকারবোধ সমস্যার অন্যতম সৃষ্টি বা কারণ হয়ে দাঁড়াতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে। কাজের চাপ বাড়লেও আপনি আপনার দক্ষতা দিয়ে তা সম্পূর্ণ বিষয়কে কিন্তু সামলে নিতে পারবেন। যারা ব্যাংকিং বা ফিনান্স সেক্টরে যুক্ত আছেন, আপনাদের জন্য দিনটি লাভজনক হবে। নতুন কোনো ব্যবসার প্রস্তাব কিন্তু পেয়ে যেতে পারবেন। আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক এবং মজবুত প্রবণ থাকবে। পুরনো কোনো পাওনা টাকা আজ ফেরত পেয়ে যেতে পারেন। তবে বিলাসদ্রব্য কেনাকাটায় আজ একটুকু বলবো রাশ টেনে চলুন।
শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীল কিছু করে তোলবার দিন হবে। যারা চারুকলা বা সঙ্গীত নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, পড়াশোনায় অলস্য ত্যাগ করতে হবে আপনাদের। এছাড়াও আজ আপনি বেশ শান্ত ধৈর্যশীল থাকবেন। স্বাস্থ্যের দিক থেকে ঘাড় বা পিঠের ব্যথায় আজ কিছুটা কষ্ট পেতে পারেন, তাই দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ করবেন না। হালকা ব্যায়াম আপনার শরীরের জড়তাভাবকে অনেকটাই কাটিয়ে তুলবে। প্রতিকার হিসেবে বলবো দেবী দুর্গার পূজা করুন এবং সাদা ফুল অর্পণ করুন। অভাবী ব্যক্তিকে চাল বা দুধ দান করলে অনেকটাই কিন্তু সুফল পাবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলে আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিজয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে আজ আপনাদের পারিবারিক জীবন অত্যন্ত সংবেদনশীলভাবে কাটবে। বাড়ির গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং সংহিত ভাব অনেকটাই বজায় থাকবে। বিশেষ করে মায়ের শরীর ও স্বাস্থ্যের একটা উন্নতি আপনাকে মানসিক শান্তি এনে দেবে। পারিবারিক কোনো দীর্ঘমেয়াদী সমস্যা আজ আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। তবে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক একটা হতে পারে, তাই মেজাজকে বলবো নিয়ন্ত্রণে রাখাটাও জরুরি। প্রেমের ক্ষেত্রে আজ গভীরত্ব ভাব বাড়বে। সঙ্গীর সাথে আবেগপূর্ণ কথা আপনার সম্পর্ককে এক অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে যাবে। এছাড়াও বন্ধুরা, যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন আপনাদের জীবনে আজ পুরনো কোনো প্রেম ফিরে আসার প্রীতি সম্ভাবনা রয়েছে। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার অনেকটাই কিন্তু ব্যস্ততামূলকভাবে সময়টা কাটতে চলেছে। সরকারি চাকুরিজীবীদের জন্য বদলির কোনো সুখবর আসতে পারে জীবনে। ব্যবসায়ীরাও কিন্তু আজ নতুন বিনিয়োগের কথা ভেবে উঠতে পারেন। কাজের জায়গায় আপনার সততা ও নিষ্ঠা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের প্রশংসাকে কুড়োবে। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম মানের হবে। আয়ের সুযোগ থাকলেও অপব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো আত্মীয়কে টাকা ধার দেওয়ার আগে বলবো অতএব দুইবার ভাবনা চিন্তা অবশ্যই করে নেবেন। সঞ্চয়ের জন্য আজ নতুন কোনো বীমা বা স্কিমে টাকা রাখার পরিকল্পনা করতে পারেন। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা কিছুটা কঠিন হতে পারে। তবে যারা চিকিৎসা, বিজ্ঞান বা মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে বুক জ্বালাপোড়া বা পেটের সমস্যায় ভুগতে পারেন। বাইরের ভাজাভুজি খাবার একান্ত এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান ও ঘরোয়া খাবার আজ আপনার স্বাস্থ্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। প্রতিকার হিসেবে বলবো অবশ্যই স্নানের শেষে শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ অর্পণ করুন এবং স্নানের শেষে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। অনেকটাই উপকৃত ফলাফল পেয়ে যাবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজকের দিনটি কিছুটা হিসাব নিকাশের হতে পারে। পরিবারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনার একটা প্রয়োজন পড়তে পারে। জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই স্বচ্ছতা বজায় রাখা অত্যন্তভাবে জরুরি। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ সংযম বজায় রাখাটা ভালো। বাড়িতে কোনো সংস্কারমূলক কাজ শুরু একটা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আজ বাস্তববাদী হওয়াটা প্রয়োজন। তাছাড়াও কল্পনা জগতে না থেকে সঙ্গীর বাস্তব সমস্যার দিকে আপনারা বিশেষভাবে নজর দিন। যারা একা আছেন আপনাদের জন্য কোনো বিয়ের প্রস্তাব আজকে আসতে পারে। সম্পর্কে আজ ধৈর্যের পরীক্ষাও কিন্তু দিতে হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার পূর্ণ ব্যবহার কিন্তু করতে হবে। সূক্ষ্ম কাজে আজ সামান্য ভুল আপনার বড় ক্ষতির অন্যতম কারণ হতে পারে, তাই বলবো সতর্ক থাকুন। ডেটা অ্যানালাইসিস বা হিসাব রক্ষকের জন্য দিনটি কিন্তু ব্যস্ততায় কাটবে। আজ খরচ বাড়ার সম্ভাবনাও রয়েছে একটা। বিশেষ করে চিকিৎসা বা পুরনো কোনো লোন পরিশোধে বড় অঙ্কের টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তিতে আজ সই না করাই বলবো ভালো হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় আজ আপনার মনোযোগ তুঙ্গে থাকবে। কারিগরি শিক্ষায় সাথে যুক্তরা আজ বিশেষ সাফল্য পেতে পারেন। লাইব্রেরি বা কোনো শিক্ষামূলক ভ্রমণে যাওয়ার সুযোগ আজটা জীবনে কিন্তু আসতে পারে। স্বাস্থ্যের দিক থেকে বলবো স্নায়বিক দুর্বলতা বা হাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান। প্রতিকার হিসেবে বলবো গরুকে সবুজ ঘাস বা পালং শাক খাওয়ান। বুধবার ও বৃহস্পতিবার সম্পূর্ণ নিরামিষ আহার করলে কিন্তু অনেকটাই সুফল আপনারা জীবনে পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 14, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
এবার আমরা জেনে নেব বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে কিছুটা গোপনীয়তা বজায় রাখা প্রয়োজন। বাড়ির কথা বাইরে প্রকাশ করবেন না বা কাউকে জানাবেন না। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়াটা প্রয়োজন। ভাই বোনের সাথে কোনো পুরনো বিবাদ আজ মিটে যেতে পারে। এমনকি সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিয়ে উঠতে পারেন। প্রেমে আজ গভীরতা ও আবেগ অনেকটাই বজায় থাকবে। সঙ্গীর প্রতি আপনার বিশ্বাস আজ আরও দৃঢ় হবে। তবে সন্দেহ প্রবণতা থেকে বলবো দূরে থাকুন। বিবাহিতদের জীবনে আজ কোনো গোপন কথা সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করবে। কর্মক্ষেত্রে আজ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তাই সাবধানে পা ফেলুন। তবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে আপনি সমস্ত বাধাকে অতিক্রম করতে পারবেন। গবেষণামূলক কাজে যুক্তদের জন্য দিনটি অভাবনীয় সাফল্যের হবে। এছাড়াও আর্থিক ভাগ্য আজ মধ্যম মানের হবে। লটারি বা ফাটকা কারবার থেকে আজ বলবো দূরে থাকুন। পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ কোনো খরচ সামনে একান্তই কিন্তু আসতে পারে। বিজ্ঞানের ছাত্রদের জন্য আজ বিশেষ সাফল্যের দিন হবে। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আজ আপনি ভালো ফলাফল কিন্তু করে উঠতে পারবেন। পড়াশোনায় মনোনিবেশ আজ আপনাকে ভবিষ্যতে কিন্তু এগিয়ে নিয়ে যাবে অনেকটাই। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বলবো রক্তচাপ বা চোট আঘাত লাগার ভয় আছে আজ। গাড়ি চালানোর সময় সচেতন থাকুন বিশেষভাবে। তৈলাক্ত জাতীয় খাবার এড়িয়ে চলাই কিন্তু হবে শ্রেয়। প্রতিকার হিসেবে বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং প্রবাহিত জলে গুড় ভাসিয়ে দিন। অনেকটাই কিন্তু উন্নতি আপনারা দেখতে পাবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক দায়িত্ব কিছুটা বাড়তে পারে। বয়স্কদের সেবা যত্ন করার প্রয়োজন হতে পারে। দাম্পত্য জীবনে আজকের ক্ষেত্রে ধৈর্য ধরে চলাটাই হবে শ্রেয়জনক। বাড়ির বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সবার সাথে আলোচনা করে নিন। আত্মীয়দের সাথে সম্পর্কের আর সহায়নের একটা কিন্তু উন্নতি ঘটবে। প্রেমের সম্পর্কে আজ বাস্তববাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলুন, তবেই কিন্তু সম্পর্কে মাধুর্যতা ফিরবে। কর্মক্ষেত্রে আপনার নিয়মানুবর্তিতা আজ আপনাকে সদৈব কিন্তু এগিয়ে রাখবে। কঠোর পরিশ্রমের ফল আজ আপনারা পেতে শুরু করবেন। তাছাড়াও ইঞ্জিনিয়ারিং বা নির্মাণ কাজের সাথে যুক্তদের জন্য কিন্তু লক্ষ্য করা যাবে যে একান্তই কিন্তু দিনটি কিন্তু অনেকটাই ভালোভাবে কাটবে। জমি বা বাড়ি কেনাবেচার আলোচনায় আজ অগ্রগতি হতে পারে। পুরনো কোনো লোন পরিশোধ করতে পারেন আপনারা। এছাড়াও বলবো বন্ধুরা, শিক্ষার্থীদের জন্য আজ কঠোর পরিশ্রমের দিন হবে। অলসতা ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করুন। কারিগরি শিক্ষার শিক্ষার্থীরা আজ কিন্তু অনেকটাই কিন্তু উন্নতি দেখতে পাবেন আপনারা। এছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনি খুব শৃঙ্খলাবদ্ধ অনুভব করবেন। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করার জন্য আজ উপযুক্ত দিন হবে। মানসিক চাপ কমাতে নির্জনের সময় অবশ্যই কাটান। স্বাস্থ্যের দিক থেকে বলবো হাড়ের সমস্যা বা দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পায়ের দিকে অবশ্যই আপনারা নজর দিন। এছাড়া বলবো বন্ধুরা, অবশ্যই চোট লাগার কিন্তু ভয় রয়েছে, এই বিষয়ে একটুকু সচেতন থেকে চলুন। প্রতিকার হিসেবে বলবো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কালো তিল অবশ্যই গরিব দুঃখী ব্যক্তিদের মাঝখানে দান করুন। অনেকটাই কিন্তু উন্নতি দেখবেন। আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 11, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক জীবনে শান্তি ও সংহতি দুই বজায় থাকবে। বাড়িতে কোনো আধ্যাত্মিক আলোচনার পরিবেশ রীতিমতো তৈরি হতে পারে। শিশুদের সাথে আনন্দদায়কভাবে সময়টা কাটবে। এমনকি জীবনসঙ্গীর সাথে বোঝাপড়া আজ আরও গভীর হবে। দূর সম্পর্কের কোনো আত্মীয় থেকেও কিন্তু বিশেষ কিছু সুখবর পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে আজ আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন। সঙ্গীর প্রতি আপনার নিঃস্বার্থ ভালোবাসা আজ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। যারা একা আছেন, আপনাদের জীবনে কিন্তু কারো প্রবেশ একটা কিন্তু ঘটতে পারে আজ। এছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনি খুব সাহায্যকারী মানসিকতায় থাকবেন। সহকর্মীদের সমস্যায় আজ আপনি এগিয়ে যাবেন, যা আপনার ভাবমূর্তিকে অনেকটাই উজ্জ্বল এবং বিকশিত করবে। সমাজসেবা বা এনজিওর পেশার সাথে সেনারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য দিনটি সফলতায় ভরপুর হবে। বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে আজ তা কিছুটা এগোতে পারে। আর্থিক দিক থেকে বলবো, দেখুন আর্থিক অবস্থা আজ অনেকটাই সন্তোষজনক থাকবে। শুভ কাজে অর্থ ব্যয় হতে পারে। আয়ের ভারসাম্য বজায় থাকবে অনেকটাই। লটারি বা কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আজ বলবো দূরে থাকুন। দান ধ্যানে মন দিলে মানসিক শান্তি পাবেন। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে। বিশেষ করে সাহিত্য বা থিওলজি নিয়ে যারা পড়ছেন,
আপনাদের জন্য আজকের দিনটি বিশেষ সাফল্যের হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশের কোনো ইমেল বা কল আজ পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ আপনার পায়ে চোট বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে। পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং জলকে ফুটিয়ে পান করার চেষ্টা করুন। ঠান্ডার সমস্যা থাকলে সাবধানে থাকুন। প্রতিকার হিসেবে বলবো, ভগবান বিষ্ণুর পূজা করুন এবং বৃহস্পতিবার মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। অনেকটাই কিন্তু উন্নতি দেখবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 26, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভরত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, আজকের জন্য পারিবারিক দিকটি আজ কিছুটা মিশ্র প্রকৃতির ফল এনে দেবে আপনাদেরকে। কোনো আত্মীয়দের সঙ্গে সম্পত্তি নিয়ে কথা কাটাকাটি চলতে পারে, তবে শান্তভাবে থাকলে, শান্তভাবে চললে সমস্যার একটা সমাধান হওয়া সম্ভব হবে। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। বাড়ির ছোটদের সাথে আনন্দদায়ক সময় কাটতে পারেন আপনারা, যা আপনাদের সারাদিনের ক্লান্তিকে দূর করবে। প্রেমে আজ রোম্যান্টিকতার চেয়ে বাস্তবে টানাপোড়েন বেশি কাজে লাগতে পারে। সঙ্গীর কোনো আচরণে আপনি ক্ষুব্ধ হতে পারেন, তবে মনে রাখবেন কথা কাটাকাটি সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি অবশ্যই সামলে চলুন। দাম্পত্য জীবনে একে অপরকে সময় নেওয়াটা বা সময় দিয়ে চলাটা প্রয়োজন হবে। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো ডিল সই করার দিন। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্য কোনো ইতিবাচক খবর আসতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার বিরুদ্ধাচরণ করতে পারেন এমন সহকর্মীদের থেকে দূরত্ব বজায় রাখুন। নিজের কাজের গোপনীয়তা বজায় রাখাই হবে আজ বুদ্ধিমানের কাজ। এছাড়াও অর্থের দিক থেকে দিনটি মধ্যম। হঠাৎ কোনো চিকিৎসা সংক্রান্ত খরচের জন্য বাজেট বিগড়ে যেতে পারে। সঞ্চয়ের মানসিকতা অতএব গড়ে তুলুন। লটারি বা ফাটকা কারবারে আজ টাকা বিনিয়োগ করাই হবে ভালো। পড়াশোনায় আজ আপনার আগ্রহ বাড়বে। বিশেষ করে যারা বিজ্ঞানের ছাত্র, তারা ল্যাবরেটরি বা প্র্যাকটিক্যাল কাজে বিশেষ সাফল্য নির্দিষ্ট পাবেন। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ যারা খুঁজছেন, আপনাদের জন্য আজ কোনো শুভ যোগাযোগের ব্যবস্থা হয়ে উঠতে পারে। মানসিক দিক থেকে বলবো, আজ আপনি কিছুটা খিটখিটে মেজাজের হয়ে চলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকেও আজ হাড়ের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। ভারী ওজন তোলা থেকে বিরত থাকুন। প্রতিকার হিসেবে বলবো, সাদা ফুল দিয়ে লক্ষ্মীনারায়ণজির পূজা করুন। কোনো অভাবী মানুষকে চাল বা দুধ দান করলে মানসিক শান্তি ও সমৃদ্ধি অনেকটাই কিন্তু ফিরবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের জন্য পারিবারিক পরিবেশ আজ বেশ আধ্যাত্মিক থাকবে। বাড়িতে কোনো পূজা বা ধর্মীয় আলোচনার একটা আয়োজনের সংগঠন হতে পারে। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আজ অনেকটাই কমবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সহানুভূতি আজ সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়দের থেকেও কিন্তু শুভ সংবাদ পেয়ে যেতে পারবেন আপনারা। প্রেমের ক্ষেত্রে আজ আপনি খুব বেশি আবেগপ্রবণ কিন্তু হয়ে পড়বেন। সঙ্গী ছোটোখাটো প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন। যারা দীর্ঘদিনের বিচ্ছেদে ভুগছিলেন, আপনাদের আজ পুরনো সঙ্গীর সাথে দেখা হওয়ার বা কথা হওয়ার একটা যোগ রয়েছে। তবে পুরনো তিক্ততা ভুলে এগিয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে বলবো, আজ আপনার আয়ের চেয়ে ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বেশি হতে পারে, তবে তা মূলত কোনো শুভ কাজে খরচ হবে। দান ধ্যানে আজ আপনার আগ্রহ বাড়বে। ব্যাংকিং বা ফাইন্যান্স লাইনে যারা আছেন, আপনারা আজ একটুকু বলবো সচেতন থাকবেন, যাতে কোনো হিসেবে ভুল না হয়, সেই দিকে অবশ্যই নজরদারি রেখে চলুন। পড়াশোনায় আজ আপনার গভীর মনোযোগ থাকবে। বিশেষ করে যারা মনোবিজ্ঞান বা আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে পড়ছেন, আপনাদের জন্য আজ উন্নতির দিন। কোনো অভিজ্ঞ মেন্টর বা শিক্ষকের সান্নিধ্য আজ আপনার জ্ঞানকে বৃদ্ধি করবে। এছাড়াও বলবো, মানসিক দিক থেকে আজ আপনি খুব স্বপ্নালু ও কল্পনাপ্রবণ থাকবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে পায়ের কোনো সমস্যা বা অ্যালার্জিতে আজ কষ্ট পেতে পারেন। প্রচুর জল পান করুন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন তথা মেনটেন করে চলুন। ঠান্ডার ধাত থাকলে আজ ঠান্ডা জল এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো, বৃহস্পতিবারের উপবাস করতে পারেন অথবা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। হলুদ রঙের ফুল দিয়ে পূজা দিন এবং অভাবী কাউকে অন্ন দান করুন। আজকে তিথিতে অনেকটাই উন্নতি দেখবেন আপনারা। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 43, শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশি তথা মীন লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করে দিতে ভুলবেন না।
তো দেখুন, একান্তই পারিবারিক দায়িত্ব আজ পাহাড় প্রমাণ হতে পারে, তবে আপনার কর্মনিষ্ঠা দিয়ে আপনি সমস্ত কিছু সামলে নিতে পারবেন। পরিবারের শান্তি বজায় রাখতে আপনি আজ বিশেষ ভূমিকা নেবেন। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় থাকবে, তবে নিজের ব্যক্তিগত জীবনের সাথে পেশাদার জীবনের তোলগাল পাকিয়ে ফেলবেন না। প্রেমে আজ কিছুটা শীতলতা দেখা দিতে পারে। সঙ্গীর ব্যস্ততার কারণে আপনি নিজেকে অবহেলিত মনে করতে পারেন, তবে মনে রাখবেন এটি সাময়িক। বিবাহিতদের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস আরও বাড়ানোর প্রয়োজন আছে। ভুল বোঝাবুঝি হলে সেটা নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেবেন। কর্মক্ষেত্রে আজ আপনার কর্মদক্ষতা ও নিয়মানুবর্তিতা প্রশংসিত হবে, তবে কাজের চাপে আপনার উপর মানসিক চাপ একটা সৃষ্টি হতে পারে। সহকর্মীদের কাজে সাহায্য করতে গিয়ে নিজের কাজ ফেলে রাখবেন না। ব্যবসায়ীদের জন্য দিনটি কঠোর পরিশ্রমের হলেও দিন শেষে একান্তই লাভের মুখ আপনারা দেখবেন। অর্থের দিক থেকে দিনটি মিতব্যয়ী হওয়ার দিন। অযথা বিলাসিতায় টাকা খরচ করবেন না। সঞ্চয়ের কোনো স্কিমে টাকা রাখার কথা ভাবতে পারেন। লটারি বা জুয়া থেকে আজ দূরে থাকাই হবে ভালো। পৈতৃক কোনো দেনা থাকলে কিন্তু তা আজ মিটিয়ে ফেলার সুযোগ আসবে। পড়াশোনায় আজ আপনাকে আরও বেশি সময় দিতে হবে। আলস্য বা মোবাইল গেমস আপনার ভবিষ্যতের পথে বাধা হতে পারে। যারা কারিগরি বা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজ প্র্যাকটিক্যাল কাজে উন্নতির একটা কিন্তু যোগ দেখা যাবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে হাঁটু বা হাড়ের ব্যথায় আজ কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না। ঠান্ডাজনিত সমস্যায় যারা ভুগছেন, আপনারা আজ সাবধানে থাকুন। শৃঙ্খলা ও পরিশ্রম আজ আপনাকে উন্নতির শিখরে কিন্তু বন্ধুরা নিয়ে যাবে। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 10, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই পর্বটিতে একটি লাইক দিয়ে আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।